সারাটা দিন ভালো যাওয়ার পর রাত্রে হঠাৎ করেই এত সুন্দর একটা খুশির খবরের সঙ্গে সঙ্গে এরকম যে একটা খবর পাবো সেটা শুনেই থমকে হয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো এখানে দেখো মেয়েকে সাজিয়ে নিচ্ছি, কারণ আজকে আছে ওদের স্কুলে প্রোগ্রাম, তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়ে আসবো। এই যে আমার মা সেজে গেছে, পুরো বউ সেজে গেছে, কিন্তু ভীষণ ঠান্ডা, তো সেই জন্য এই যে সোয়েটার উপর দিয়ে পরিয়ে দিয়েছি, পুরো ঘুমটা দিয়ে সেজেছে। ভালো করে একটা ফটোটাও ক্লিক করতে পারিনি, কারণ এতটা তাড়াহুড়ো, 8:30টায় দিয়ে আসতে বলেছে। তো আমার ওকে সাজাতে সাজাতে 9টায় বেজে গেছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে ব্লগই দেবো। আর এতটা তাড়াহুড়ো, এখান গিয়ে ওকে অফিসে যাবে, 9টা বেজে গেছে, খাবার দেব। আর মেয়েকে দিয়ে আসলাম। আর আজকে এতটা কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, মাথার মধ্যে বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাড়াতাড়ি করে যাই রুটি আর ডিমের একটা কিছু করে দেবো। চলো তারপর তো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম রেডি হয়ে, কোনো রকমে কাজ বাজ সেরে। তো চলো যাওয়া যাক স্কুলে। ক্যামেরাটা যে উল্টো করে ধরে কথা বলছিলাম, পরে যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম। তো যাই হোক, চলে এসেছি স্কুলের মধ্যে। এখানে এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর মানে সবাই ঠান্ডায় তো কোকড়া লেগে গেছে। তো এই সাইডে বসেছি, এই সাইড থেকে ভালো করে স্টেজটা অতটা মানে দেখা যাচ্ছে না, তবুও আমি দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটুকু মানে ইয়ে হবে। সারাটা দিন তো খুব ভালোই কাটলো, কিন্তু তারপরেই রাত্রে হঠাৎ করে খবরটা পেয়ে মানে থমকে যাই। আর যাই হোক, এখানে ভালো করে দিতে পারছি না গানগুলো, কারণ কপিরাইট আসবে। এখানে সমস্ত বাচ্চা খুব সুন্দর করে পারফরমেন্স করেছে, কারণ ছোটো ছোটো বাচ্চা কয়েকটা দিনের মধ্যে প্র্যাকটিস করিয়েছে। হঠাৎ করে প্রোগ্রামটা অ্যানুয়াল ডে, কারণ মামাকে অ্যাডমিশন করানোর পরে অ্যানুয়াল ডে হয়নি স্কুলে, আগে হয়েছিল বললো, কিন্তু তখন হয়নি। তো সেই জন্য বাচ্চারাও ভীষণ খুশি। এই কয়টা দিন মাম্মাও তো মানে ভীষণ এক্সাইটেড ছিল স্কুলে আসার জন্য। এই যে মাম্মা ডান্স করছে, তার সঙ্গে ওর বান্ধবী ডান্স করছে, কিন্তু গানটাই দিতে পারছি না। দুঃখ এটাই যে কপিরাইট চলে আসবে। যাই হোক, একটুখানি দিয়ে দিলাম। আর এখানে দেখো, এখন এই যে আবার দাঁড়িয়েছে, ড্রেসটা চেঞ্জ করে এসে এখন নেপালির সঙ্গে ডান্স করবে। ওই যে ওই সাইডেরটা লম্বা করে যে মেয়েটা, ওইটাই হচ্ছে আমার সোনামা। ওই যে হাত হিলাচ্ছে, ওই কানেরটা যেটা কালো টুপি একদম ওই সাইডে, ওইটাই হয়তো তোমরা বুঝেই গেছো। যাই হোক, গানটা দেবো না, কারণ কপিরাইট যদি চলে আসে সেই জন্য। আর আমার সোনামা কিন্তু ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, সেই জন্য এখানে মেডেলও দিয়েছিল, কিন্তু ওই ভিডিওটা আর করতে পারিনি, হঠাৎ করে ডেকেছে। তো আমি আর ক্যামেরাটা অন করতে করতে তারপর কিছুটা ফটো উঠিয়েছিলাম। এখানে দেখো এখন বাড়িতে চলে এলাম। এই যে ফার্স্ট পেয়েছে, মানে ফার্স্ট হয়েছে, ফার্স্ট পজিশন ড্রয়িং কম্পিটিশনে। তো ভীষণ ভালো লেগেছে, আমি ভাবতেই পারিনি যে ও ফার্স্ট পজিশন পাবে। যাই হোক, ওকে বলছি একটা হাসি দাও তো। এই যে দাঁতটা দেখতে পাবি বড় হয়ে, দাঁতটা পড়ে গেছিলো, কেমন দেখা গেছিলো। যাই হোক, ওর বাবা এসছে এখন, চলো আয় ওইদিকে দাঁড়া। কিসের ড্রয়িং কম্পিটিশন? সেপ্টেম্বর মাসে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, ওইটার প্রাইজ ফার্স্ট হয়েছে ও। আজকে জানি সকাল থেকে সময় পাবো না, আবার মাম্মাকে রেডি করে দিতে হবে, তারপর আমিও আবার যাব। সেই জন্য রাত্রে আমি চিকেন রান্না করে রেখেছিলাম, আর এখন গরম গরম এসে ভাত আর গরম গরম বেগুন ভেজে নিলাম। তো এটাই আমাদের খাবার দাবার দুপুরের। আর চিকেনটা বাসি মাংস, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো কি সুন্দর ঠান্ডা হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। আর তারপরে সমস্ত কিছুই ভালো চলছিল, কিন্তু রাত্রেই হঠাৎ করে খবরটা মানে পাওয়াতে যে মানে কি বলবো, আর মানে বলার মানে কাকে মনের কথা বলবো, কে বুঝতে পারবে, সেটাই ভাবছিলাম। কার কাছে আমার মনের কথাটা বলবো, কে আমার মনের দুঃখ কষ্টটা বুঝতে পারবে। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু না করেও পারলাম না, কারণ যেহেতু আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকেও এটা শেয়ার করতেই হবে, সেই জন্য শেয়ার করলাম। মানে থমকে গেছি হঠাৎ করে, যখন একটা খুশির খবর তো আসে অবভিয়াসলি, কিন্তু খুশির সঙ্গে যে ওই আর একটা খবর শুনে যে মানে খুশিটা আমার ঢেকে গেছে। খুশি হচ্ছে গিয়ে, খুশির খবরটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে, যেটার জন্য আমি মানে অপেক্ষায় ছিলাম। আমার সঙ্গে সঙ্গে ও অপেক্ষায় ছিল কবে প্রমোশনটা হবে। যেটা হয়েছে তার সঙ্গে হয়ে গেছে ট্রান্সফার। তো সেটা শুনে মানে থমকে হয়ে গেছি আমি, আর আমি মানে কিছুই করতে পারছি না, কি ভাবছি কি না ভাবছি কিছুই বুঝতে পারছি না। ও মানে হয়ে গেছে, আর দূরটাও অনেকটাই দূর হয়ে গেছে, সেই জন্যই আর কি।
তো যাই হোক, আমি তো আর এখন একটা বছর তো আমি নড়তেই পারবো না এখান থেকে, কারণ ছেলে যেহেতু ক্লাস 10-এ উঠবে সেই জন্য আমার এখানেই থাকতে হবে। সমস্ত কিছু মিলিয়ে আমার আগের কথাগুলোই মনে পড়ছিল, যে বিয়ের পর ও আমাকে রেখে রেখে যেত, 6 মাস 4 মাস পর বাড়ি আসতো। সেই কথাগুলো মনে পড়ছিল, যে তখন মনে ছিল তখন থেকেছি, ওই দিনগুলো কেটে গেছে। কিন্তু এখন প্রমোশনের খুশিটা আর ওর সঙ্গে এনজয় করতে পারলাম না, না ও আমার সঙ্গে এনজয় করতে পারলো। দুজনই মন খারাপ করেছিলাম, কারণ ফ্যামিলি যখন একবার নিয়ে থাকে, জানি ছেলে মানুষ বলতে পারে না, কিন্তু ফ্যামিলি যখন একবার নিয়ে থাকে না, তখন ছেড়ে থাকাটা যে কতটা কষ্ট, আমি ওর কষ্টটা বুঝতে পারছি। কিন্তু আমিও কিছুই করতে পারছি না, কি মানে ভাবতেও পারছি না কি করব কি না করব। এখন যখন চাকরি করে যেতে তো হবেই, উপায় তো নেই, করতে তো হবেই, সেটাই আর কি। কিন্তু আলাদা থাকার যে কষ্ট সেটা বুঝি, কারণ প্রথমে যেগুলো ফেস করেছি আমি, সেই জিনিসগুলো মনে পড়ছিল, যে আবারও কি আমাদের আবার আলাদা থাকতে হবে। সেই জিনিসটা ভেবেই ভালো লাগছিল না। আর ফৌজিদের লাইফটা এরকমই, যে এক জায়গা থেকে আরেক জায়গা, এটা এখন আর আমাদের হাতে নেই। তাই সমস্ত কিছু এটা ভেবে ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি, ঠাকুর তুমি যা করবে ভালোর জন্যই করবে।